আমার এইখানে এই যে মোটরটা আছে, এই যে মোটরটা দেখছেন, এটা কিন্তু একটা ইন্ডিয়ান মোটর। এই মোটরটার এই যে আর্মিচারটা আছে, এই আর্মিচারটা জ্বলে যায়, আর্মিচারটা পুড়ে যায়। পুড়ে গেলে আবার অনেক সময় এই আর্মিচারের যে দাঁতগুলো আছে না, বাস্ট হয়ে যায়। তখন সেই ক্ষেত্রে এটা লাগাইতে হয়, এটা নতুন লাগাই দেয়। নতুন লাগাই দিলে আবার নতুনের মতো মেশিনটা চালু হয়ে যায়, নতুনের মতো করে সেক্ষেত্রে অনেকদিন চালান যায়। তারপর এই যে একটা কমার্শিয়াল কিন্তু মেশিন, এই যে এই মেশিনটা, এই যে কমার্শিয়াল জগ, এই জগটা কিন্তু অনেক উন্নত মানের একটা মেশিন। ওসানের মেশিন, যেটার ভিতরে ব্যারিং আছে, দুইটা ব্যারিং, দুইটা ওয়াটার সিল, এগুলো চেঞ্জ করলে আবার নতুনের মতো চালানো যায়। প্রথমত যন্ত্রপাতি, এই আমার স্ক্রুড্রাইভার স্টার, এই যে হাতুড়ি, তারপর এই যে বুশ খোলার এই যে পাইপ, সিলাই রেঞ্চ, ওয়্যার কাটার, অনেক ধরনের যন্ত্রপাতি লাগে। আর টুলস অনেক লাগে। এই যে আবার এই যে দেখতেছেন টুলস গুলা, এই টুলস গুলা লাগে। বেলিন্ডার, মাইক্রো ওভেন, রাইস কুকার, ওয়াটার হিটার, এটাই বেশি করি বা এটার সম্রাট বা প্রফেসর বলতে পারেন। সবাই আমার এক নামে চিনি। ইলেকট্রনিক্স কাজ শিকার জগতে আমার 30 বছর অভিজ্ঞতা। বেলিন্ডার জগতে আমি প্রায় 20 বছর, আমার অভিজ্ঞতা 30 বছর। তখন আমি টুকটাক করি, এখন আখরি এটা পেশা হিসাবে নিছি, এটাই আমি বেশি করি। এই জগতে আসা গল্প, আমি যখন গ্রামে ছিলাম, আমি কিন্তু রেডিও ঠিক করা মিস্ত্রি, রেডিও টুনি ওয়ান। গ্রামে যখন ছিলাম তখন তো গ্রামে কাজ করি ভাই, যেটা পাইতাম সেটাই করতাম। একজনের একটা কারেন্টের সুইচ লাগাইতে হইব, ফ্যান করে না, ওইটা ঠিক করতে চলে যেতাম। রেডিওর কাজ করছে মোটামুটি, তাদের একটু নলেজটা ভালো থাকে, অভিজ্ঞতাটা ভালো থাকে। হাতে করে এলো ওই রেডিওর কাজ, ইলেকট্রনিক্স কাজের মধ্যে এটা যে পারবে সে সব কাজ করতে পারবে, যেটা ধরবে সে সেটার প্রফেসর হয়ে যায়। কারণ তারা সার্কিট সম্বন্ধে বোঝায়, ছোটবেলায় নানান কাজ করে অভ্যস্ত, তারা একটা জিনিস সহজে বোঝে। মানুষ দোকানপাট চালায়, আমি একটা দোকান নিব, স্বপ্ন আমি পূরণ করছি, আমি একটা দোকান নিছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছু কাজ আছে যে এই কাজটা আমার ছাড়া হবে না, কিছু মডিফিকেশনের কাজ আছে, মডিফাই, এটা হবে না, এটা কিভাবে করা যায়, ওই জিনিসগুলো আমি মোটামুটি করতে পারি। সেজন্য আমার যারা বেলিন্ডার জগতে আছে মোটামুটি তারা আমার চিনে, যে এই কাজটা দীপু ভাইয়ের কাছে গেলে হবেই। দেখলাম যে এই কাজটার ভিতরে আপনি হাজার হাজার টিভির টেকনিশিয়ান পাইবেন, হাজার হাজার, মানে মোবাইলের টেকনিশিয়ান হাজার হাজার, যেখানে যাবেন সেখানে, ফুটপাতে, বসুন্ধরা, যমুনা, ফিউচার, পাতাল মার্কেট, সুন্দরবন, সব জায়গায় পাইবেন। টিভির মিস্ত্রি অভাব নাই, স্টেডিয়াম, অলিতে গলিতে, সব জায়গায়। কিন্তু মাগার বেলিন্ডারের টেকনিশিয়ান আপনি পাবেন না। কারণ আমি একটা কাজ করতে চাই, সম্মান নিয়ে বাঁচতে চাই, যেটা মানুষ কম করে সেটা আমি বাইছে নিছি। বেলিন্ডারের কিছু আইটেম আছে নতুন পাওয়া যায় না, আপনার নতুন সম্ভব না। এগুলা পুরান জিনিস আমি কালেকশন করছি বিভিন্ন দোকান থেকে, যেমন ওই যে বাঙ্গারি দোকানপাট আছে, বাঙ্গারি মাহাজন আছে, তাদের থেকে কালেকশন করছি। এখন আস্তে আস্তে ওই যুগটা শেষ হয়ে যাইতেছে, ওই ধরনের বেলিন্ডার এখন বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যেতেছে। এখন বেলিন্ডার জগতে আপনার হইলো সব ইন্ডিয়ান আইটেম, স্টিলের বাটি, যেমন 550 থেকে ওয়াট শুরু করে আপনি 2000 ওয়াট পর্যন্ত সব ইন্ডিয়ান মেশিন। তারপর কিছু চায়না মেশিন আছে যে কমার্শিয়াল, এই যে ওসান, এগুলো হলো কমার্শিয়াল হোটেলের জন্য। প্রথম আমি মেসে থাকি, তো আমার একটু জীবন অনেক কষ্টের। প্রথম স্টার্টিং এ তখন আমি 20 টাকা বেতনে কাজ করি, আমার চলে না। তো সেক্ষেত্রে আমি অনেক কষ্ট করে চলছি। অনেক সময় 2 বেলা খাইছি, এক বেলা মনে করেন না খাই রয়েছি। ব্যবসার হিসাবটা হইলো আপনার এক সময় ভালো থাকে, এক সময় খারাপ থাকে। তারপরেও মনে করেন যে আমি ওই দুশ্চিন্তা করি নাই, সাহস নিয়ে চলছি। মানুষের জীবনে আপনার যেই কাজটাই করেন, এই কাজটা তীক্ষ্ণভাবে, এটার মনে করেন ভালোভাবে আপনার জানতে হবে কাজটা, এবং কাজটা আপনি করে দিবেন যাতে কাস্টমার সন্তুষ্ট হয়। কাস্টমারের সাথে আপনি ভালো বিহেভ করতে হবে, তাইলে আপনার দোকানে কাস্টমার আসবে। বেলিন্ডার ছাড়া চলে না। মানুষ এখন আধুনিক, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। গ্রামে আগে মহিলারা যেমন বাটাবাটি করছে, এই বাটাবাটির কিন্তু দিন এখন নাই বললেই চলে। এখন আপনার বেলিন্ডার ছাড়া চলে না। প্রত্যেকটা ঘরে আপনি বেলিন্ডার পাইবেন ঢাকার শহরে। গ্রামের কথাটা ঠিক আমি বলি না, কিন্তু ঢাকার শহরে বেলিন্ডার নাই এমন কোনো বাসা নাই। এই ব্যবসায় আসতে গেলে আপনার মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এই কাজ সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে, আর নাইলে আপনি ব্যবসা করতে পারবেন না। ভবিষ্যৎ প্ল্যান, আমি কাজ কাম করি, যে একটা কোম্পানি খোলার চেষ্টা আছি, যদি আল্লাহ সহায় থাকে। আমার দোকান হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট, দ্বিতীয় তলা, 142 নম্বর দোকান, দীপু ইলেকট্রনিক্স।